আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেথু শাকের একটা রেসিপি। নরমালি আমরা বেথু শাক কিন্তু সবাই প্রায় ভাজাই খাই। আজ আমি একটু অন্যরকম ভাবে এই রেসিপিটি তাই তৈরি করছি। ডাল দিয়ে বেথু শাকের একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম পরিমাণে বেথু শাক নিয়েছি। শাকটাকে ভালো করে বেছে ধুয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল আর হাফ কাপ পরিমাণে অড়হর ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাস অন করে একটা কুকার বসিয়ে নিলাম। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটাকেও একটুখানি ভেজে নেবার পর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে আমি এখানে কেটেছি, খুব মিহি করে কুচোইনি। পেঁয়াজটা জাস্ট 1 মিনিট একটুখানি ভেজে নেব। এখানে কালার চেঞ্জ করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিচ্ছি 4 থেকে 5টা রসুন কুচি। রসুনটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর এখানে একটা মিডিয়াম সাইজে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও একটু মোটা মোটা করে এখানে কেটে নিয়েছি। ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে আদা রসুন বাটাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটুখানি কষিয়ে নিচ্ছি। ভালো করে আদা রসুন বাটাটা দিয়েও একটুখানি কষিয়ে নিলাম। টমেটোগুলো কিন্তু বেশ আস্তে আস্তেই আছে, পেঁয়াজেরও কালার চেঞ্জ হয়নি। এরপর দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন। 2 থেকে 3 মিনিট ডালটাকে দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ডালটাকে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শাকটা একটু নরম হচ্ছে। শাকটা এরকম একটু নরম হয়ে গেছে আর শাক থেকে কিন্তু একটুখানি জলও বেরিয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। আমি যেহেতু 1 কাপ ডাল নিয়েছি সেই জন্য 1.5 কাপ পরিমাণে জল দিলাম। আমি এখানে ডালটা একটু ঘনই করব। আর দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর আমি এখানে কুকারটাকে বন্ধ করে দেব আর 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি আসার পর আমি বন্ধ করে 5 মিনিট রেখেছিলাম, তারপর ঢাকাটাকে সরিয়ে নিয়েছি। ডালের থিকনেসটা কিন্তু এরকমই আছে আর ডালটা বেশ সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এরপর ডালটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এদিকে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি গ্যাস অন করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। একটা বড় চামচের আমি 1 চামচ পরিমাণে ঘি দিলাম। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা,
হাফ চামচ পরিমাণে গোটা জিরে, দিচ্ছি 2টো রসুন কুচি, আর দিচ্ছি আমি এখানে সামান্য একটুখানি হিং। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। ঘিটা বেশ ভালোই গরম আছে, এটাতেই আমার তরকাটা কিন্তু ভালোভাবেই রেডি হয়ে যাবে। দিলাম এবার 1 চামচ পরিমাণে কসুরি মেথি। এরপর আমি ডালের মধ্যে তরকাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে নিতে একটা কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ডালটা দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কিন্তু এই ডালটা খুব সুন্দর হয়। এরমভাবে আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।